বাংলাদেশের শত্রুরা আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, বিএনপি বারবার ধ্বংসের দ্বার প্রান্ত থেকে ঘুরে দাঁড়িয়েছে। অন্যদিকে জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, বিএনপি মাঠে নামলে অন্তর্বর্তী সরকারের ক্ষমতায় থাকা কঠিন হবে। মনিরুজ্জামানের রিপোর্ট। রোববার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে ঢাকা মহানগরীর নেতাদের সাথে যৌথ সভা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সভা শেষে 10 দিনের কর্মসূচি ঘোষণা করেন তিনি। দিবসটি উপলক্ষে 7 নভেম্বর সকাল 10টায় দলের জাতীয় নেতৃবৃন্দ সহ সকল পর্যায়ের নেতাকর্মী মহান স্বাধীনতার ঘোষক সাবেক রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ করবেন। এ সময় বিএনপি মহাসচিব বলেন, ফেসবুকে মিথ্যা প্রচার করে দেশে নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা করছে একটি মহল। প্রত্যেকটি মানুষ বারবার চিন্তা করছে কি হবে, কি হতে পারে। আমরা দেখছি যে বাংলাদেশের শত্রুরা তারা আবার মাথা চাড়া দিয়ে উঠতে শুরু করেছে, মাথা তুলে উঠতে শুরু করেছে। সোশ্যাল মিডিয়াতেও সেই প্রোপাগান্ডা, আপনার মিসইনফরমেশন, মিথ্যা প্রচার দিয়ে বাংলাদেশে একটা নৈরাজ্য সৃষ্টি করার প্রক্রিয়া চলছে। এদিকে সকালে ড্যাবের নবগঠিত কমিটির নেতাদের সাথে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। পরে তিনি বলেন, বিএনপি মাঠে নামলে অন্তর্বর্তী সরকারের ক্ষমতায় টিকে থাকা কঠিন হবে। জাতির সাথে এই 7 জন কমিশনার যে প্রতারণা করছে ক্ষমতার ক্ষেত্রে বা ধোঁকা দেওয়ার চেষ্টা করছে, বোকা বানানোর এবং সাধারণ মানুষই বুঝছে। আমরা যদি সুস্থ অবাধ নির্বাচন চাই, তাই হয়তো যেভাবে প্রতিবাদ করার কথা আমাদের পক্ষ থেকে আমরা সেভাবে প্রতিবাদ করছি। এ সময় জাতির সাথে প্রতারণা করায় ঐকমত্য কমিশনের সমালোচনা করেন তিনি। মনিরুজ্জামান, জিটিভি নিউজ, ঢাকা।